প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইওর ক্লাসরুমে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিটের যে তোমাদের অধ্যায়গুলো আছে, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে আমি কিন্তু তোমাদের যে 4 মার্কসগুলো হয়, ঠিক আছে, সেই সম্পূর্ণ 4 মার্কস নিয়ে আলোচনা করব। অর্থাৎ কটি তোমরা 40টা 4 মার্কস পেয়ে যাবে, ঠিক আছে। এবং এই পিডিএফটা যদি তোমরা নিতে পারো তাহলে তোমরা কিন্তু 28খানা 8 নম্বর সাথে পেয়ে যাবে। তো এই 40খানা তোমাদের যে হচ্ছে 4 মার্কস পাবে, জাস্ট কোয়ালিটিটা একটু দেখে নাও। যারা 4 মার্কস নিয়ে চিন্তা করছো বা 4 মার্কস নিয়ে যারা চিন্তা করছো, তাদের চিন্তার কোনো কারণ নেই। এই কোশ্চেনগুলো করে গেলে তোমরা কিন্তু ডেফিনেটলি এখান থেকে কোশ্চেন কমন পাবে, ঠিক আছে। জাস্ট উত্তরের কোয়ালিটিগুলো একবার একটু দেখে নাও। এখানে সমস্ত প্রশ্ন কিন্তু দেখো পয়েন্ট ওয়াইজ করে লেখা আছে। তুমি যে কটা প্রশ্ন এখানে দেখবে সেই কটা প্রশ্নের উত্তর কিন্তু পয়েন্ট করে লেখা। যেমন এখানে যদি তুমি দেখো যে বর্তমান ভারত গ্রন্থে বিবেকানন্দ কিভাবে ভারতের জাতীয়তাবোধ প্রসার করেছিলেন, এখানে ভূমিকা, তারপর যেহেতু পেজটা স্লাইড করা আছে বলে তারপর এখান থেকে আবার শুরু হয়েছে। তুমি দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি এখানে পয়েন্ট ওয়াইজ করে করে তোমাদের জন্য তৈরি করে রেখেছি। এখানে দেখো মিনিমাম 5 থেকে 6খানা করে করে পয়েন্ট আছে, অর্থাৎ যাতে তুমি 4 নম্বরের প্রশ্ন যদি লিখে আসতে পারো প্রত্যেকটা পয়েন্ট মোটামুটি, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাবে। আর এখানে সম্পূর্ণ ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোকে আমি ইনক্লুড করে রেখেছি, ঠিক আছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। যারা টিউশন টিচার আছেন, যারা সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না, তারা অতি অবশ্যই এটা কিন্তু নিয়ে পড়াতে পারেন। আশা করি এখান থেকেও আপনারা স্টুডেন্ট কিন্তু প্রচুর কোশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো অধ্যায় ভিত্তিক চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় যে 3টে সেকেন্ড ইউনিটের পরীক্ষাতে আসে, সেই 3টে চ্যাপ্টার থেকে এখানে সম্পূর্ণ 4 মার্কসগুলো কিন্তু রেডি করা আছে। যারা এইটুকু করে যেতে পারবে, ডেফিনেটলি এখান থেকে কিন্তু কোশ্চেন তুমি কমন পাবে। কি করে পাবে তুমি সেটা? তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, তাহলে ডেফিনেটলি আমি তোমাদেরকে বলে দেবো যে তোমরা কী করে পাবে, ঠিক আছে। তো বন্ধুরা, এবার তোমরা পঞ্চম অধ্যায়ের যে 4 মার্কসগুলো আছে সেগুলো একবার একটু দেখো। এখানে আমি তোমাদের 1 নম্বর যে কোশ্চেনগুলো আছে একটু দেখে নাও। কারিগরি শিক্ষার বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআইয়ের কীরূপ ভূমিকা পালন করেছিল বা অবদান। দেখো এখানে কিন্তু আমি সবটাই পয়েন্ট ভিত্তিক লিখে রেখেছি, তুমি একটু পজ করে নিয়ে পড়তে পারো। সবটাই কিন্তু দেখো পয়েন্ট ওয়াইজ করে করে লেখা। তারপরে কোশ্চেন আছে বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে শ্রীরামপুর মিশন প্রেসের ভূমিকা, ঠিক আছে। এরকমভাবে তুমি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, যেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তারপর 4 দাগের এখানে দেখো পঞ্চানন কর্মকারের ছাপাখানার প্রসারে পঞ্চানন কর্মকারের ভূমিকা। 6 নম্বর প্রশ্ন বিজ্ঞান শিক্ষার প্রসারে বসু বিজ্ঞান মন্দিরের অবদান। তার পরবর্তী তোমরা 7 নম্বর কোশ্চেন কী পাচ্ছ দেখো, জাতীয় শিক্ষা পরিষদ গঠনের পটভূমি বিশ্লেষণ করো, ঠিক আছে। 8 নম্বরে পাচ্ছ বিদ্যাসাগরকে বিদ্যাবণিক বলা হয় কেন, ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। তো একদম গুরুত্বপূর্ণ বা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে কিন্তু আমি রেডি করে রেখেছি। 9 নম্বর প্রশ্ন বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল। এর পরবর্তী 10 নম্বর প্রশ্ন দেখো ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানা ও শিক্ষার বিস্তার বিশ্লেষণ করো। এরপরে 11 দাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখো। 11 দাগের যে প্রশ্নগুলো পাচ্ছ সেটা হচ্ছে ভারতের ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার প্রধান ত্রুটিগুলি সংক্ষেপে লেখো, ঠিক আছে। তার পরবর্তী 12 নম্বর কোশ্চেন টিকা লেখো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন, এর উপরে ভিত্তি করে বা রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে মানুষ, প্রকৃতি ও শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করেন, এই বিষয়টা। তার পরবর্তী 13 নম্বর কোশ্চেন দেখো আধুনিক বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞান শিক্ষার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের কীরূপ অবদান ছিল, এটা। এর পরবর্তী দেখো আরও কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ এখানে। 14 নম্বর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। তার পরবর্তী কোশ্চেন দেখো বিজ্ঞান চর্চায় ডক্টর মহেন্দ্রলাল সরকারের ভূমিকা কীরূপ ছিল। এরপরে আমরা অন্য একটা যে চ্যাপ্টারটা আছে সেটাতে যাব। এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ 20 শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এই চ্যাপ্টার থেকে যে 4 নম্বরের কোশ্চেনগুলো পাবে সেগুলো দেখো আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক শ্রেণীর আন্দোলনের পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন পাবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও। তার পরবর্তী কোশ্চেন পেয়ে যাবে ভারতে অসহযোগ আন্দোলনের সময় শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি টিকা লেখো। তার পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো
মিরাট ষড়যন্ত্র মামলা টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান লেখো। এর পরবর্তী 7 নম্বর যে প্রশ্ন, টিকা লেখো সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। তার পরবর্তী কোশ্চেন হচ্ছে তেভাগা আন্দোলন, টিকা লেখো। তার পরবর্তী সারা ভারত কিষাণ সভা, টিকা লেখো। এর পরবর্তী কোশ্চেন তোমরা পাবে টিকা লেখো চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন। এর পরবর্তী যেটা পুন্নাপ্রা ভায়োলারের সংগ্রাম। 12 নম্বর বারদৌলি সত্যাগ্রহ। ঠিক আছে, এর পরের কোশ্চেন দেখে নাও, ভারত ছাড়ো আন্দোলনের কারণ। ঠিক আছে, আর 14 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গের পেছনে লর্ড কার্জনের প্রকৃত উদ্দেশ্য কী ছিল। তো মোটামুটি এই কোশ্চেনগুলো ছিল কিন্তু সম্পূর্ণ তোমাদের 4 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, অর্থাৎ সেকেন্ড ইউনিটে যারা 4 নম্বর নিয়ে চিন্তা করছো, এই প্রশ্নগুলো করে গেলে তুমি কিন্তু ডেফিনেটলি এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পাবে। আশা করি এর বাইরে কোশ্চেন হবে না। আর শুধুমাত্র সেকেন্ড ইউনিটের জন্য নয়, তুমি কিন্তু টেস্টের জন্য রেডি করে ফেললে, প্লাস মাধ্যমিকের জন্যও কিন্তু একেবারে রেডি হয়ে গেল। সুতরাং যারা সিরিয়াস স্টুডেন্ট আসো, অতি অবশ্যই এটাকে কালেক্ট করে নিও। যারা পিডিএফটি নিতে চাও, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না। সকলকে আরও একবার অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।